গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ পাখি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি পূবালী গার্ডেন। পূবালী গার্ডেন মানে নরেন্দ্রপুর থানার আন্ডার এই জায়গাটা। এখান থেকে বাইপাস একদম পায়হাটা দূরত্বে। তো যেই দাদার প্রপার্টির ভিডিও করতে এসেছি আমরা, সেই দাদার সাথে আরও কথা বলে ডিটেলসটা জেনে নেব। কারণ আমি এই অঞ্চলে নতুন, একদমই নতুন, এই অঞ্চল সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। তো দাদা যেরকম বলবে আপনারা সেরকম দেখে, দরকার হলে সাইট ভিজিট করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা সাইট ভিজিট করিয়ে দেব। তো চলুন, দাদা আমাদের সাথে আছে, সঙ্গে থাকুন, দেখুন। আপনাদের যে পুরো ছাদটা ঘুরে আশপাশের পরিবেশটা দেখাবো, একটু অসুবিধা হচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে, তবুও আমি দেখিয়ে দেবো। প্রথমে আমরা একটু দাদার সাথে কথা বলে নিই। তো দাদা নমস্কার। নমস্কার। বলছি দাদা, আমরা তো আজকে আপনার এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। হ্যাঁ। তো এই জায়গাটার নাম কি? এটা এক্স্যাক্ট লোকেশন হচ্ছে গিয়ে কামালগাছি পূবালী গার্ডেন। আচ্ছা। এটার যদি আপনি কামালগাছি মোড়ে আসেন, পূবালী গার্ডেন, অগ্রণী সংঘ খেলার ফিল্ড, অথবা আপনাকে বলতে হবে বারো শিব মন্দির। আচ্ছা। মানে এটা দেখতে গেলে হিসাব মতো একটা মানে খুবই মানে ক্রাউডেড প্লেস, মানে আশেপাশে ফ্ল্যাট ঘর দর সে তো দেখাই যাচ্ছে, দর্শক বন্ধুরা পরিষ্কার বুঝতে পারবে আশা করি। চারদিকে দেখুন প্রচুর ফ্ল্যাট। আর এই যে আমার আঙ্গুলের সোজাসুজি যেটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কামালগাজি ওজন, যেটা জানি এটা হচ্ছে কামালগাজি ওজন, আমার একদম আঙ্গুলের সোজাসুজি। আর আশপাশে তো প্রচুর ফ্ল্যাট, আপনারা আশা করি বুঝতে পারছেন বা দেখতেও পারছেন। যেহেতু বৃষ্টি হচ্ছে একটু অসুবিধা হচ্ছে, তাও দেখিয়ে দিই। তো দাদা, এইখানে আপনার মোট কটা ফ্ল্যাট আছে? এখানে আমার টোটাল আছে গিয়ে 8টা ফ্ল্যাট। আচ্ছা। যেটার মধ্যে ধরুন আমার ম্যাক্সিমাম অফ দ্য ফ্ল্যাটস সেল হয়ে গেছে, আর ওই মোটামুটি 4টে ফ্ল্যাট পড়ে আছে। আচ্ছা। যেটার মধ্যে আপনার টপ ফ্লোরে আপনার দুটো ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, একটা 825 স্কোয়ার ফিট, একটা 720 স্কোয়ার ফিট, যেটা বোথ আপনার সুপার বিল্ডার। আচ্ছা। আর আমার ফার্স্ট ফ্লোরে দুটো ফ্ল্যাট আছে, দুটোই আপনার ওই 3 বেডরুমের সাইজেই 2 বেডরুম করা। একটা হচ্ছে আপনার নিয়ার অ্যাবাউট 1200 স্কোয়ার ফিট সুপার বিল্ডার, আর একটা হচ্ছে গিয়ে 1250 স্কোয়ার ফিট। আচ্ছা। আর বিল্ডিং এ আপনার দুখানা ওয়াটার কানেকশন, একটা হচ্ছে বোরিং কানেকশন, একটা হচ্ছে পৌরসভার যেটা নর্মাল জল দেয় সেটা, প্লাস আপনার লিফট আছে বিল্ডিং এ, আর কেয়ারটেকার রুম করা, ওপেন কার পার্কিং স্পেস আছে, যেটা কেউ যদি ফ্ল্যাটের সাথে নিতে চায় যে দামটা পড়বে আপনাদের, ইন্ডিভিজুয়াল নিলে সে দামটা একটু বেশি পড়ে। তো আমার যেটা ফ্ল্যাটের এখন প্রাইস রাখা আছে 3200 পার স্কোয়ার ফিট, যেটা টপ ফ্লোরে যেহেতু আমি বললাম দুটো ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, সেটা একটু নেগোশিয়েট করা যাবে যেহেতু টপ ফ্লোর। আর ফার্স্ট ফ্লোরে যে দুটো ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে ওটা আপনার ওই অন টেবিল কিছু একটা আমি নেগোশিয়েট করে দেবো। আর পার্কিং আপনার ওই 2700 টাকা পার স্কোয়ার ফিট, ওপেন কার পার্কিং স্পেস, একদম রাস্তার ফ্রন্টে। আচ্ছা, 2700 টাকা করে পার্কিং স্কোয়ার পার্কিং স্পেস। আচ্ছা, এবার বলুন তো পার্কিং গুলো মোটামুটি কত স্কোয়ার ফিট করে আছে? আপনার স্টার্টিং হচ্ছে গিয়ে 150। আচ্ছা। এবার কেউ যদি মনে করে যে আমি 200 বা 200 প্লাস নেবো, সেটাও করতে পারে। আচ্ছা, ছোট বড় সেটা কোনো অসুবিধা হবে না। যদি কেউ মনে করে যে আমি 130 স্কোয়ার ফিট লাগবে বা 125 লাগবে, সেটারও জায়গা আছে। আচ্ছা আচ্ছা। প্লাস হচ্ছে গিয়ে অল ব্যাংক লোন হবে, এসবিআই থেকে প্রজেক্ট অ্যাপ্রুভ করা। আর বাদ বাকি আমার যে কটা ফ্ল্যাট বিক্রি হয়েছে আপাতত অবধি, সেগুলো স্যাংশন লেটারও আমার কাছে আছে, আর বিল্ডিং এ সিসি দেওয়া হবে। তো যেরকম একটা নর্মাল স্ট্যান্ডার্ড বিল্ডিং হয় সেরকমই। আর লোকেশন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে এখান থেকে দেখতে গেলে কামালগাছি বাইপাস আপনার 800 মিটার, আর যেটা আমরা জেনে থাকি কামালগাছি বিডি মেমোরিয়াল স্কুল, হ্যাঁ, সেটা হচ্ছে কি আপনার এখান থেকে 100 বা খুব জোর হলে 1200 মিটার মতো, আচ্ছা, মানে ওয়াকিং ডিস্টেন্স। বিডি মেমোরিয়াল স্কুল বিডি তো একদমই কাছে। একদমই কাছে, আর বাইপাস তো একদমই কাছে। আচ্ছা, বাড়ির সামনে বাজার কি আছে? বাজার এখান থেকে আপনার ওই যেটা নরেন্দ্রপুর স্টেশনের যে বাজার আছে, ওই স্টেশন, পুলিশ স্টেশন, নরেন্দ্রপুর পুলিশ স্টেশন, যেটা আপনার 500 মিটার ওয়াকিং ডিস্টেন্স, ওখানে পুলিশ স্টেশন প্লাস বাজার দুটোই আছে। আচ্ছা। প্লাস আপনার এখানে যেটা নতুন একটা আমাদের বিল্ডিং এর পাশেই প্রজেক্ট শুরু হয়েছে, যেটা হচ্ছে গিয়ে পেয়ারা বাগান ওয়াটার ট্যাঙ্ক হচ্ছে একটা নতুন। ওটার সম্ভাবনা আছে ওই ওয়াটার ট্যাঙ্কটা হয়ে যাওয়ার পর এখানে হয়তো গার্ডেন ব্রিজের জল আসা শুরু হয়ে যাবে। কিন্তু আপাতত সেরকম কোনো রিকোয়ারমেন্ট আপনাদের দরকারও পড়বে না, যেহেতু আমার দুখানা অলরেডি ওয়াটার লাইন দেওয়া আছে। আচ্ছা, তো চলুন দাদা, আমাদের একটু আপনাদের যে 4খানা ফ্ল্যাট বললেন, 4টে ফ্ল্যাট একটু ঘুরিয়ে দেখিয়ে দিন। চলুন। তো আমরা এখন বর্তমানে ছাদে দাঁড়ানো, এটা হচ্ছে একদম উপরের যে গেটটা আছে, এই গেটটা
তো আপনাদের আরেকটু দেখিয়ে দিই, এখানে লিফটের মেশিন রুম আছে। এখানে লিফটের মেশিন রুম আছে। আচ্ছা, আর আমরা যে এখানে ওয়াটার ট্যাঙ্ক যেটা হবে সেটা কি মানে পিভিসির হবে নাকি পিভিসি ওয়াটার ট্যাঙ্ক। পিভিসি? আচ্ছা, কত লিটারের ট্যাঙ্ক হবে মোটামুটি? 2000 লিটার। আচ্ছা, 2000 লিটার একটাই ট্যাঙ্ক হবে না দুটো ট্যাঙ্ক? 1000 লিটার করে দুটো। 1000 লিটার করে দুটো। তো দর্শক বন্ধু, সবই মোটামুটি শুনে নিলেন আমাদের প্রমোটার দাদার মুখে। সিঁড়ি স্পেসটা দেখতে পাচ্ছেন 4 ফুটের মতন কিন্তু চওড়া আছে সিঁড়িটা। এই স্পেসটা অনেক বড়। আপনাদের মোটামুটি দেখানোর জন্য একটু দেখিয়ে দিই। এটা 8 ফুট 9 ফুটের কাছাকাছি এটা লম্বা আছে। 4 8 ফুট আর 8.5 9 ফুট মতন হবে। সঠিকটা আপনারা স্যাংশন প্ল্যান যেটা আছে সেটা দেখে বুঝতে পারবেন। তো আমরা ফ্ল্যাটে ঢুকবো, দাদা দেখাবে। এই যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটাই আজকে আমরা মোটামুটি ভিডিও করব। তো এই ফ্ল্যাটে ঢোকার ঠিক মুখে এটা হচ্ছে আপনার লিফট এরিয়া। এটা থেকে বেরিয়েই আমরা ফ্ল্যাটে ঢুকছি। তো আমরা ফ্ল্যাটে ঢুকছি একদম সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। ফ্ল্যাটে ঢুকেই এটা দেখুন স্টিকারি করে একটি দরজা, এটা মেন দরজা। এটা ডাইনিং কাম কিচেন রয়েছে। এখান থেকে গিয়ে ডান দিকে এটা কমন টয়লেট। এখান থেকে বেরিয়ে আমরা আসব, দুদিকে দুটো ঘর। এটা হচ্ছে ওয়েস্ট, আপনার ওয়েস্ট ফেসিং, আর এটা হচ্ছে ইস্ট ফেসিং। ইস্ট ফেসিং একটা, ওয়েস্ট ফেসিং একটা। আপনাদের আগে ওয়েস্ট ফেসিংটা দেখাই। ওয়েস্ট ফেসিংয়ের ঘরটা যেটা দেখতে পাচ্ছেন, ক্রস ভেন্টিলেশন রয়েছে। এই দিকটা দক্ষিণ দিক, এদিকটা পশ্চিম দিক। এখানে একটা কাপবোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন। যদিও টপ ফ্লোর, অফুরন্ত হাওয়া কিন্তু আমরা পাচ্ছি, যেহেতু চারদিকে একটু দেখে নিন প্রচুর গাছপালা, মানে কল্পনার বাইরে গাছপালা। এত গাছপালা চারদিকে রয়েছে, এই জন্য ঘরে গরম তো নেই, প্লাস গাছপালা হাওয়াটা অবিরাম চলছে। এখান থেকে বেরিয়ে আমরা পূর্ব দিকে মুখ করে যখন ফ্ল্যাটে ঢুকছি, এই ঘরটার সাইজ কিন্তু বিশাল বড়। এখানে একটা অ্যাটাচ বাথ রয়েছে। এখানে আরেকটা কাপবোর্ড আছে। তার মানে কি হলো, 2 ঘরে 2খানা কাপবোর্ড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই ঘরে একটা এসির লাইন থাকছে। আর এটা সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে ব্যালকনি, একদম রোড সাইড ব্যালকনি। এই রাস্তা দিয়ে স্ট্রেট চলে যাবেন আপনারা, বাইপাসটা কিন্তু পেয়ে যাবেন। আকাশের অবস্থাটা দেখুন, একদম ভালো না, চারদিক পুরো খোলামেলা, দারুণ, একদম চুপচাপ নিরিবিলি পরিবেশ। যারা ঠান্ডা নিরিবিলি পরিবেশে থাকতে চান, তারা এই পরিবেশটা একদম তাদের জন্য এই আদর্শ, ফ্ল্যাটটাও তাদের জন্য আদর্শ। তো এটা মোটামুটি আমরা যে ফ্ল্যাটটা এখন দেখলাম, এই ফ্ল্যাটটার সাইজ কত আছে? এটা আপনার যেটা আমি বললাম 720 স্কোয়ার ফিট। আচ্ছা, আর যেটা আমাদের দেওয়া থাকে, একটাই মাস্টার বেডরুমে এসি পয়েন্ট দেওয়া থাকে, আরেকটাতে দেওয়া থাকে না। ওটা যদি কাস্টমার বলে যে আমাদের ওই রুমে একটা এসি পয়েন্ট করে দিতে হবে, হ্যাঁ, তো সেটারও করে দেওয়ার অপশন আছে। আর বাদ বাকি একটা মানে ফ্ল্যাটে যা যা ইলেকট্রিক পয়েন্টস দরকার পড়ে, ওয়াশিং মেশিন থেকে শুরু করে এক্সস্ট, তারপরে আপনার হচ্ছে কি মাইক্রোওয়েভ, তারপরে চিমনি, তো প্রত্যেকটা পয়েন্টস করা আছে। আচ্ছা। এবার আমরা নেক্সট তাহলে কি দেখবো? এটা 720 দেখলাম। 720 দেখলাম, এবার আমরা দেখবো 825। আচ্ছা, 825। 825। এবার একটা কথা আমি বলে রাখি, আমাদের টোটাল এই বিল্ডিং এ 8খানা ফ্ল্যাট আছে। 8টা ফ্ল্যাটের আমার 8টাই ফ্রন্ট পজিশন, মানে কোনো ফ্ল্যাট আমার ব্যাক সাইড দিয়ে। বাহ, 8টা ফ্ল্যাটই আমার ফ্রন্ট। বাহ, ভেরি গুড। এটা একটা খুব ভালো দিক, কারণ ম্যাক্সিমাম ফ্ল্যাটে কি হয়, ব্যাক সাইড চলে যায়। তো এখানে কোনো ব্যাক সাইড নেই, সবই ফ্রন্ট। তো আমরা যখন এই ফ্ল্যাটটা এখন ঢুকছি, দেখাই আপনাদের, ওয়েস্ট ফেসিংয়ে আমরা ফ্ল্যাটে ঢুকছি। ঢুকেই বাদিকে একটা বেডরুম, তার পাশে এটা হচ্ছে টয়লেট, কমন টয়লেট। এটা হচ্ছে কমন টয়লেট। এই স্পেসটা আপনারা বেসিং পয়েন্ট, একটা বেসিন রাখতে পারবেন, তার পাশে আরেকটা হোল করা আছে, মানে আপনারা ওয়াশিং মেশিনও চাইলে এখানে রাখতে পারবেন, সেই অপশন রয়েছে ওয়াশিং মেশিনের। তার পাশে আরেকটা বেডরুম, বেশ বড় সড়ো বেডরুম। এই ঘরে কিন্তু এসির কানেকশন থাকছে। চারদিকটা একটু দেখে নেবেন, আপনাদের আগেই বলা হয়েছিল চারদিকে প্রচুর গাছপালা, খোলা মাঠ। মাঠটাও আশা করি বুঝতে পারছেন।
এখানে একটা কাপবোর্ড থাকছে, তার সঙ্গে থাকছে এটা হচ্ছে টয়লেট, এটা হচ্ছে অ্যাটাচ বাথ। এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এই ডাইনিং কাম কিচেন। এখানে একটা কাপবোর্ড রয়েছে, আর এটা হচ্ছে ব্যালকনি, রোড সাইড ব্যালকনি। এটা বাড়ির সামনে রাস্তা, আর এই রাস্তাটা তো আপনাদের আগেই দেখিয়ে দিলাম। তো এটা আমরা তাহলে কত স্কোয়ার ফিট দেখলাম? এটা 825 স্কোয়ার। 825 স্কোয়ার ফিট। এবার চলুন আমরা ফার্স্ট ফ্লোরে যে আছে দুটো বড় বড় ফ্ল্যাট, সেই ফ্ল্যাট দুটো যে দেখব। তো এখনো কমপ্লিট হয়নি, আর অল্প একটু বাকি আছে। ফার্স্ট ফ্লোরে যে ফ্ল্যাটটার কথা বললাম, এই ফ্ল্যাটটা দেখতে এসেছি। এটা হচ্ছে ইস্ট ফেসিং ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাট। ঢুকে বিশাল বড় ডাইনিং ড্রয়িং, আশা করি বুঝতে পারছেন, বিশাল বড়। ভেন্টিলেশন আছে দুখানা, রোড সাইড। এখানে কাপবোর্ড একটা আছে, দুখানা জানলা। আর এটা কমসে কম এটা 30 ফুট লম্বা আছে, এ মাথা থেকে ও মাথা অবধি একদম 30 ফুট লম্বা। ওপেন কিচেন, পিছনটাতেও রাস্তা দেখুন, পিছনটা খোলামেলা, যেহেতু স্যাংশন বিল্ডিং পুরোটাই ছাড় দিয়ে খোলামেলা আছে। এটা কমন টয়লেট, অনেক বড় টয়লেটটা। পাশে বেডরুম, নর্থ ফেসিং বেডরুম, ক্রস ভেন্টিলেশন আছে, 4x3 দুখানা উইন্ডো রয়েছে। এদিকে ছাদ, প্রচুর ছাদ, এদিকটাতেও তাই। একটা কাপবোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন এই ঘরের সাথে। এখান থেকে বেরিয়ে এই যে পজিশন, এখানে দেখুন একটা বেসিন থাকবে, তার সঙ্গে সঙ্গে একটা ওয়াশিং মেশিন চাইলে রাখতে পারবেন। আর এটা হচ্ছে ইস্ট ফেসিং ঘর, যেটার সঙ্গে একটা কমন টয়লেট থাকছে। এখানে কাপবোর্ড, এসির কানেকশন সবই কিন্তু থাকছে এই ঘরটার সাথে। রোড ফেসিং ব্যালকনি। তো একই বিল্ডিংয়ে 4খানা ফ্ল্যাট এরকম কিন্তু পাওয়া একটু সমস্যার হয়ে যায়। দেখি একটু কথা বলে নিন। আর এটা হচ্ছে সেকেন্ড যে ফ্ল্যাটটা আছে, ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। এটা হচ্ছে আরেকটা ফ্ল্যাট, ফার্স্ট ফ্লোরের সেকেন্ড ফ্ল্যাট। এটা পুরোটা ডাইনিং কাম ড্রয়িং। এটা কিচেন। আচ্ছা, আমরা যে আগের ফ্ল্যাটটা দেখলাম ওই ফ্ল্যাটটার সাইজ কত? ওটা আপনার 1250 স্কোয়ার ফিট। 1250, 1250। 1250। আর এটা এটা হচ্ছে 1180 স্কোয়ার ফিট। 1180। তো এই যে ফ্ল্যাটটা আপনারা এখন ভিডিও দেখছেন, সেটা কিন্তু 1180 স্কোয়ার ফিটের 2 BHK। বেশ বড় 2 BHK, মানে বেশ বড় মানে অনেক বড়। যাদের ডাইনিং ড্রয়িং বড় পছন্দ, এই ফ্ল্যাটটা বেসিক্যালি তাদের জন্য। এটা আর আগেরটা দুটো ফ্ল্যাটই। এখানে দেখাই, এখানে এটা হচ্ছে টয়লেট, অ্যাটাচ বাথটার যা সাইজ, নর্মাল ফ্ল্যাটে এই সাইজের কমন টয়লেট থাকে। রোড সাইড ব্যালকনি। ঘরের সাইজগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। 1 2 3 4 5 10 ফুট, প্রায় 12 ফুট, 11.5 12 ফুট মতন এটা লম্বা আছে। আর চওড়ায় আছে 1 2 3 4 5 10 ফুট। 10 ফুট প্রায় 11.5 ফুট, 12 ফুটের ঘর, বিশাল বড় ঘর। আপনারা সরাসরি সাইট ভিজিট করুন। আজকের কাল বাজারে সিসি সমেত এত বড় ফ্ল্যাট পাওয়া কিন্তু সত্যি অসম্ভব। কমন টয়লেট এটা, এটাও বিশাল বড় কমন টয়লেট। এখানে সবকটা ফ্ল্যাটে, সবকটা টয়লেটে কিন্তু গিজার পয়েন্ট করে দেওয়া আছে, লুবার লাগানো
লুবার লাগানো হবে, সবগুলোতে লাগানো নেই, এটাই লাগবে, কাজ চলে এসছে। আর এক্সস্ট ফ্যানের হলও কিন্তু করে দেওয়া আছে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটাও বড়, মোটামুটি 10-10-এর ঘর। কাপবোর্ড সবকটা ঘরের সঙ্গে কাপবোর্ড। এটা দক্ষিণ দিক, পুরোটাই খোলামেলা। আর এটা তো ব্যাক সাইড পুরো খোলামেলা, বুঝতেই পারছেন, গাছপালা ভরপুর রয়েছে। চলুন আপনাদের একটু বাইরের দিক থেকে দেখিয়ে দিই। তো দাদা, আপনাদের বললেন তো এসবিআই এর সঙ্গে টাই আপ করা আছে। এসবিআই থেকে প্রজেক্ট অ্যাপ্রুভ করা আছে। আবার কেউ যদি মনে করে যে আমি এসবিআই বাদে পাঞ্জাব ন্যাশনাল লোক, মানে যে কোনো সরকারি ব্যাংক, বেসরকারি বেসরকারি লোন প্রসিডিওর আপনাদের মতো করে করা হবে। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। এবার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, আপনাদের যদি আজকের এই প্রপার্টি যেটা দেখলেন, একই বিল্ডিংয়ে 4খানা ফ্ল্যাট, যদি আপনাদের পছন্দ হয়, দেখুন এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ আলাদা একটা ডাইনিং টেবিল যদি বসান, এটা কিন্তু আপনার ডাইনিং টেবিল বসে এই জায়গাটা মানে কাজে লাগাতে পারবেন। যদি পছন্দ হয় সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা সাইট ভিজিট করিয়ে দেবো। সাইট ভিজিট করার জন্য কোনো চার্জের ব্যাপার নেই। আশা করি পছন্দ হবে। চারিদিকে এত নিরিবিলি পরিবেশ, লিফটওয়ালা ফ্ল্যাট, এত কমে 3200 টাকা করে পাওয়া একদম অসম্ভব। সেখানেও দাদা যেটা বলেছে 3200 করে চেয়েছেন। আপনাদের যদি পছন্দ হয় সেই 3200টাও কিন্তু কিছুটা এদিক ওদিক উনি করে দেবেন, সেই অ্যাসুরেন্স আমাকে দিয়েছেন। তো আপনাদের দেখিয়ে দিই এবার বাইরের পোর্শন, বাইরের দিক থেকে। এখানে বোরিং মেশিন পর্যন্ত বসে গেছে। আচ্ছা, এখানে তো টু হুইলার যদি কারো থাকে তার জন্য তো কোনো চার্জ দেওয়ার ব্যাপার নেই। হুইলারের জন্য আলাদা করে কোনো পার্কিং এর রিকোয়ারমেন্ট লাগে না। হ্যাঁ, কারোর যদি 4 হুইলার থাকে তখন গিয়ে পার্কিং সে টু হুইলারটা ফ্রি আপনারা আপনাদের সুবিধা মতন। আমি গ্রাউন্ড ফ্লোরটা লিস্টটা পুরো দেখিয়ে দিচ্ছি। দেখুন মিটার চলে এসছে, এটা হচ্ছে কমন মিটার, যেটা মেন মিটার। চারদিকে এতটা ছাড়া, এটা হচ্ছে বিল্ডিংয়ের ব্যাক সাইড। আর এইখানে এই যে পজিশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ঘর করে দেওয়া আছে, কেয়ারটেকার রুম। আপনারা যদি চান সবাই মিলে ঠিকঠাক করে কেয়ারটেকারও রাখতে পারেন। এটা তাদের ব্যবহারের জন্য একটা টয়লেট আছে, প্লাস বাড়ির যত আউটসাইডার যারা ড্রাইভার টাইভার তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারে। তো পুরোটাই ঘুরে আপনাদের দেখিয়ে দিলাম। চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। একটু বাইরের দিক থেকে বিল্ডিংয়ের কন্ডিশনটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে বিল্ডিংয়ের আউটসাইড।